কোন গুপ্তদেরকে, কোন ইবলিসের প্রেতাত্মাদেরকে, কোন ধর্ম ব্যবসায়ী দলকে কার চুপির মধ্য দিয়ে জাল ভোট দেওয়ার সুযোগ দিবে না যুবদল। যারা নিজেদের মা বোনের ইজ্জত হেফাজত করতে পারে না তাদের রাজনীতি করার অধিকার নাই। পরিস্থিতি নিয়ে তো বিশ্লেষণ করলে হবে না, বিশ্লেষণ করতে হবে সারা বাংলাদেশের ভোট কেন্দ্র নিয়ে। আমি খুবই ব্যথিত, আজকে সকালবেলা থেকে মনটা খুব খারাপ যে একজন লেবাসদারী শয়তান যে আমার মা বোনদেরকে নিয়ে অবমাননাকর পোস্ট দিয়েছেন ফেসবুকে। আমার মা বোনেরা যারা কর্মজীবী তাদেরকে পতিতা বলেছেন। তো আমার বাংলাদেশের সকল মা বোনেরাই তো কর্মজীবী, কেউ রান্না করে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, তাদেরকে পতিতা বলা মতো একজন লেবাসদারী শয়তানকে বাংলাদেশের মাটিতে এখন আমাদেরকে সুস্থ অবস্থায় দেখতে হচ্ছে। এটা স্বাধীন বাংলাদেশে লজ্জাজনক। দেখেন, যারা নিজেদের মা বোনের ইজ্জত হেফাজত করতে পারে না তাদের রাজনীতি করার অধিকার নাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ৭১-এ আমাদের মা বোনের ইজ্জতকে হেফাজত করেছে। আমরা এই ধর্ষক দলের কাছ থেকে আমাদের মা বোনের ইজ্জতের হেফাজত করার জন্য রাজপথে নেমে এসেছি এবং 12 তারিখ ইনশাআল্লাহ ব্যালটের মধ্য দিয়ে আমরা সেটার জবাব দেব। শোনেন, বাংলাদেশের মানুষ এখন বুঝে হ্যাক হয়ে যাওয়ার 5 মিনিটের ভিতরে মোবাইল টিপতেই তো 5 মিনিট সময় কেটে যায়। 5 মিনিটের ভিতরে কিভাবে অ্যাকাউন্টে আনে তার মানে আমার জানা নাই। এটা হচ্ছে একটা নাটকবাজি, ভেলকিবাজি। আপনি যদি বলেন যে ইবলিসের ভেলকিবাজি আর জামাতের এই শফিকুর রহমানের ভেলকিবাজি সেম, চলেন মিছিলে যায়। ধন্যবাদ। মিছিলটা আয়োজন করছে জাতীয়তাবাদী যুবদল। যুবদলের কাজ কি? ভোট দেওয়ার সাথে সাথে ভোট কেন্দ্র পাহারা দেওয়া। যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ভ্যানগার্ড, যুবদল জিয়া পরিবারের ভ্যানগার্ড, যুবদল জাতীয়তাবাদী শক্তির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে 12 তারিখ সোজা করে দাঁড়াইতে হবে। 12 তারিখ যুবদল ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্র পাহারা দেবে। 12 তারিখ ফজরের নামাজ থেকে ভোট গুনে চার টানিয়ে দেওয়ার আগ পর্যন্ত যুবদল কেন্দ্র পাহারা দেবে ইনশাআল্লাহ। কোন গুপ্তদেরকে, কোন ইবলিসের প্রেতাত্মাদেরকে, কোন ধর্ম ব্যবসায়ী দলকে কার চুপির মধ্য দিয়ে জাল ভোট দেওয়ার সুযোগ দিবে না যুবদল। আমরা এখনই মিছিল শুরু করব। এই মিছিলের নেতৃত্ব দিবেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকার আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের অভিভাবক, আমাদের সকলের প্রিয় বড় ভাই খন্দকার এনামুল হক এনাম।